ভারতীয় জনতা পার্টি তারা যত বেশি বুঝতে পারছে যে তাদের পরাজয় একদম নিশ্চিত, তত বেশি নোক দাঁত বার করে সম্পূর্ণ অনৈতিকভাবে ব্যাকডোর পলিটিক্স, কখনো সিবিআই, কখনো ইডি, কখনো এনআইএ, কখনো নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী পাঠিয়ে লাগাতার অত্যাচার চালাচ্ছে। এবং সেটা আমরা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে আমরা কেউ নই, কিন্তু তাদের যে ব্যবহার করা হচ্ছে তারা সব সীমা অতিক্রম করে যাচ্ছে, চরম পক্ষপাত দুষ্ট কাজ করছে, বিজেপির লেঠেল বাহিনীর কাজ করছে। দমন পীড়ন, অত্যাচার, ভয় দেখানো, সন্ত্রাসের আর একটা চেহারা হয়ে উঠেছে। শুধুমাত্র তৃণমূল কংগ্রেস কর্মীদের আক্রমণ করছে না, সাধারণ মানুষকে পর্যন্ত হয়রানি করছে। এবং কেউ কেউ কোনো কোনো জায়গায় তো অভিযোগ আসছে, যাতায়াতের পথে কেন্দ্রীয় বাহিনীর কোনো কোনো জওয়ান বলে যাচ্ছেন ভোটটা কিন্তু বিজেপিকে দেবেন। এসব করে হবে না। তৃণমূল কংগ্রেস রেকর্ড সংখ্যক আসন পেয়ে জিততে চলেছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের মতো রাজ্য পরিচালনার দায়িত্বে ফিরছেন। কিন্তু আমাদের প্রশ্ন, আর কত নিচে নামবে বিজেপি? সিবিআই, ইডি, এনআইএ আমাদের ক্যান্ডিডেটদের টার্গেট করে করে। ঠিক এই সময় তোমাদের পশ্চিমবঙ্গে ভোট চলছে, প্র্যাকটিক্যালি বয়স্কদের ভোট শুরু হয়ে গেছে। কটা দিন তার মধ্যে ক্যান্ডিডেটদের নোটিশ দেয়া, ক্যান্ডিডেটদের ডেকে পাঠানো, তো কার বাড়িতে রেড, একটা ভয়ের পরিবেশ তৈরি করা। এটা হচ্ছে বিজেপি বুঝে গেছে হারবে, রাগ, অবসাদ, আক্রোশ থেকে লেঠেল বাহিনীকে নামিয়ে, আপনারা ভিডিওটা দেখলেন, কোথাও কোনো গন্ডগোল নেই, একটা শান্ত গ্রাম, রাত 12টার পর কেন্দ্রীয় বাহিনী সেই জায়গাটায় ঘুরে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করছে। কেন যাবে? যেখানে কোনো গন্ডগোল নেই, শান্তিপূর্ণ একটা গ্রাম ঘুমোচ্ছে, সেখানে ওই বুটের শব্দ, অস্ত্রের আওয়াজ, কিসের কারণে? তার সঙ্গে সঙ্গে অভিযোগ আসছে, আমাদের পার্টি খুব সিরিয়াসলি বিষয়টা দেখছে, এই বিজেপি, সিপিএম আর কংগ্রেস, এবং কোথাও কোথাও তিনটো করে প্রার্থী নিজেরা কোঅর্ডিনেশন রেখে তৃণমূল কর্মীদের নাম, যারা ভোট করেন জেনুইন, তারা নাম দিচ্ছে নির্বাচন কমিশনকে। নির্বাচন কমিশনের অবজারভারদের কাছে নির্বাচন কমিশনে এই এলাকা দিয়ে রুট মার্চ করান, ম্যাপ করে করে দিচ্ছে। যে জায়গাটায় বিজেপির সংগঠন নেই, যে জায়গাটা গোহারা হারবে, সেই সব জায়গায় কেন্দ্রীয় বাহিনীকে কি ভাবে ইউজ করা যায় তার একাধিক নথি কিন্তু আমাদের হাতে চলে এসছে। আমরা যথাসময়ে সেগুলো সমস্ত আপনাদের সামনে আনবো এবং সেগুলো যাতে বাকিরা আপনাদের মাধ্যমে দেখতে পান, আমরা তার ব্যবস্থা করব। কিন্তু মানে এইভাবে একেবারে দিয়ে ম্যাপ করে করে জমা দিচ্ছে। এবং ভোটের আগে আমাদের যারা জেনুইন এজেন্ট, যারা বুথ সংগঠক, যারা দক্ষ এজেন্ট, যারা বাইরের ভুয়ো ভোটার ভোট দিতে এলে ধরে ফেলবে, পাড়ার মানুষকে চেনে, তাদেরকে এই বিরোধীরা তাদের লিস্টে নাম দিয়ে অ্যারেস্ট করাবার চেষ্টা করছে।